বন্ধুরা, আজ তোমাদের শেখাবো পেন্সিল স্ট্রোকের মাধ্যমে কি করে পেন্সিল স্কেচ করা হয়। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা খানিকটা পেন্সিল ঘষে নিয়ে আঙুল দিয়ে সেটাকে ঘষে মার্চ করে দাও, এইভাবে পেন্সিল শেড করো, যেটা একদমই রং প্রসেস। তো আজকে আমরা কিছু স্ট্রোক শিখে নেব কিভাবে পেন্সিল স্ট্রোকের মাধ্যমে পেন্সিল স্কেচ করা যায়। ধরো আমরা একটা ইমাজিনারি অ্যাপেল আঁকলাম। এবার তোমাদের মধ্যে অনেকে আছো পেন্সিলটা ঘষে আঙুল দিয়ে ঘষে নাও, এটা অ্যাবসলিউটলি রং প্রসেস। তো আমরা কি করব, আমরা ধরে নিলাম যে লাইটটা এই পজিশন থেকে আসছে। তো আমরা প্রথমে যেটা শিখব, সান অর স্ট্রেট স্ট্রোক। তো এখানে আমরা স্ল্যান্টিংভাবে তোমার অ্যাপেলের স্ট্রোকটা দিচ্ছি, ভালো করে খেয়াল করো। এই যে একটা স্ট্রোক, সেটা স্ল্যান্টিংভাবে হচ্ছে, হলো। এবং একটার পর একটা লেয়ার দিয়ে আমরা টোনাল ভ্যারিয়েশন ক্রিয়েট করছি। একটা টোন প্রথমে দিচ্ছি, তারপর তার উপর দিয়ে আর একটা টোন দেব, আর স্ট্রেট স্ট্রোকের মাধ্যমে বা সান স্ট্রোকের মাধ্যমে অ্যাপেলটাকে আমরা ক্রিয়েট করছি, এই শেডটা ক্রিয়েট করছি। প্রতিটা স্ট্রোক কিন্তু ভালোভাবে বোঝা যাবে। এরপর যদি ডিপ করতে চাই, এর উপর দিয়ে আর একটা টোনাল ভ্যারিয়েশন আসবে। এইভাবে সানস্ট্রোক বা স্ট্রেট স্ট্রোকের মাধ্যমে আমরা টোটাল শেডটা ক্রিয়েট করব। এই আঙুল দিয়ে ঘষে এই ব্যাপারটা আস্তে আস্তে আমরা, আস্তে আস্তে না, একেবারে খুব জোরের সঙ্গেই ওটা ছেড়ে দেবো, ওটা একটা রং প্রসেস। হলো। নেক্সট যে স্ট্রোকটা আমরা শিখব, এটা হলো 1 নম্বর স্ট্রোক। 2 নম্বর স্ট্রোক কি হচ্ছে, আমরা আজকে দুটো স্ট্রোক শিখব। স্ট্রেট স্ট্রোকটা শিখলাম, এবার যে স্ট্রোকটা শিখব তার নাম ভলিউম স্ট্রোক। আবার একটা অ্যাপেলের মতন শেপ আমরা ক্রিয়েট করছি, একটা অবজেক্ট ক্রিয়েট করছি। ভলিউম স্ট্রোকটা কি, একটা অবজেক্ট যেভাবে আঁকা হয়েছে ঠিক সেইভাবেই স্ট্রোকটাও আসবে। ধরা যাক এই পজিশন থেকে লাইটটা এসছে আমাদের, তো আমরা স্ট্রোকটা কীভাবে দেবো, স্ট্রোকটা অ্যাপেলটা যে শেপে আছে সেই শেপে দেওয়া হবে। এটা হচ্ছে ভলিউম স্ট্রোক। ভলিউম স্ট্রোক। আজ আমরা দুটো স্ট্রোক শিখবো এবং প্র্যাকটিস করব। নেক্সট আবার একদিন আমরা বাকি দুটো স্ট্রোক শিখব এবং প্র্যাকটিস করব। ঠিক অবজেক্টটা যেভাবে আছে সেইভাবে, সেই পজিশনে স্ট্রোকটা আমাদের হবে।
এবং গাঢ় করার জন্য সেই ভলিউম স্ট্রোকটাকে আমরা রিপিটেডলি প্রয়োগ করব। এই ছিল আজকে আমাদের শর্ট ক্লাস। একটা অবজেক্ট যেভাবে থাকবে সেইভাবেই স্ট্রোকটা হবে। এটা ভলিউম স্ট্রোক। এই হলো গিয়ে সানস্ট্রোক। স্ল্যান্টিং লাইনের মতো করে একটা একটা করে স্ট্রোক প্রতিবার দেখা যাবে এবং টোনাল ভ্যারিয়েশন ক্রিয়েট করা যাবে। হয়ে গেল, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আবার পরের দিন। বাই।